আসসালামু আলাইকুম। গতদিনের একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে আপনারা কিভাবে ইংরেজি শেখার সময় চ্যাটজিপিটিকে ব্যবহার করে ইংরেজি শিখতে পারেন। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এইটা শেখানোর চেষ্টা করব যে আপনারা কিভাবে একাডেমিক পড়ালেখার প্রত্যেকটা স্তরে এআই টুলসগুলো ব্যবহার করতে পারেন। শুধুমাত্র যে চ্যাটজিপিটি দিয়েই আজকে কাজ করব তা নয়, আজকে আমরা অন্যান্য যেসব এআই টুলস আছে সেগুলো নিয়েও কাজ করে দেখাবো। তো চলুন এখনই আমরা আমাদের স্ক্রিনে চলে যাই, কাজগুলো শেখা শুরু করি। তো আমরা চলে এসেছি আমাদের স্ক্রিনে এবং আপনারা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আমি চ্যাটজিপিটিতে আসে নাই, আজকে আমি এসেছি গুগলের জেমিনাইতে আসার সর্বপ্রথম কারণ হচ্ছে প্রথমে আমি আপনাদেরকে যে টিপসটা দেখাবো সেই টিপসটার ক্ষেত্রে জেমিনাই আমাদেরকে একটা স্পেশাল অ্যাডভান্টেজ দেবে, যেটা আমাদেরকে চ্যাটজিপিটি কিংবা অন্যান্য এআই প্ল্যাটফর্ম এই মুহূর্তে দিচ্ছে না। তো চলুন সেই জিনিসটা কি জেনে নিই। এই জিনিসটা হচ্ছে নোটস নেওয়া। আপনি এআইয়ের মাধ্যমে নোটস নেবেন। আপনার এই ধরনের ফিজিক্যাল কলম দিয়ে লিখতে খুব একটা বেশি ভালো লাগে না, কিন্তু আপনাকে নোটস রাখতে হয় যাতে আপনি পরীক্ষার আগের দিন রাত্রে চোখ বোলাইতে পারেন। তো সেই ক্ষেত্রে যদি আপনি নোটস রাখতে চান এআইয়ের মাধ্যমে, যেটা পরবর্তীতে আপনি প্রিন্ট করে রাখতে পারেন অথবা আপনি মোবাইল অ্যাপেন বা ডেস্কটপে রাখতে চান পরবর্তীতে পরীক্ষার আগের দিন রাত্রে পড়ার জন্য, তাহলে পরে সেই ক্ষেত্রে বেস্ট চয়েস হচ্ছে জেমিনাই। কেন একটু পরে বলছি, তার আগে আপনাদেরকে দেখাই কীভাবে আপনারা এআই দিয়ে নোটস রাখবেন। তো আমরা নোটস কিভাবে রাখবো, এখন আমরা জেমিনাইকে ইংলিশে লিখব যে গিভ মি এ সামারি অফ, তারপরে আমরা লিখব টপিকের নাম, তাহলে পরে জেমিনাই আমাদেরকে একটা সামারি দিয়ে দেবে বা নোটস দিয়ে দেবে। যার তারপর যদি আমরা বলি ইন বাংলা, ইন ফার্সি, ইন হিন্দি, তাহলে পরে সেই ভাষায় আমাদেরকে জেমিনাই দেবে। তো আমি আপনাদেরকে একটু লিখে দেখাই, গিভ মি এ সামারি অফ। এবার আমরা টপিক্সের নাম লিখব। তো ধরেন আমি কণার গতিতত্ত্ব সম্পর্কে একটা সামারি চাচ্ছি। তো কণার গতিতত্ত্বের ইংরেজি হচ্ছে কিনেটিক্স থিওরি অফ পার্টিকেলস। বানান ভুল গেলে যাক, একটু বানান এআই ঠিক করে বুঝতে পারে, কিন্তু যতটুকু দেখছি আই থিঙ্ক ঠিক আছে বানানটা। এবার আমি লিখলাম ইন বাংলা। এই যে দেখেন আমার কিছু জিনিস ভুল গেছে, এখানে এস হবে, পার্টিকেলস হবে। সো আমি ঠিক করে রাখলাম, যেহেতু আপনি এআই ব্যবহার করে লিখছি তো এখানে আমার ইংলিশে যা ভুল গেল এআই সেটা আমাদেরকে ধরিয়ে দিছে, সমস্যা নেই। এবার আপনাদেরকে একটা বিশেষ জিনিস বলে রাখি, এই যে এই কথাটুকু আমি বাংলায় কেন লিখলাম না, আমি তো সেই বাংলাই চাইলাম এআর কাছে, কিন্তু আমি শেষ পর্যন্ত এই কথাটাকে কেন ইংলিশে লিখলাম। এইটা ইংলিশে লেখার কারণ হচ্ছে আমরা যদি এইটুকু বাংলায় লিখি তারপরে আমি বলবো গুগল যে আমাদেরকে কিংবা গুগলের যে জেমিনাই চ্যাটবট এটা আমাদেরকে ভুল তথ্য দেবে, তার 50% সম্ভাবনা বেড়ে যাবে যদি আমরা এই টেক্সটটুকু বাংলায় লিখি। তার মানে তার প্রশ্ন বুঝতেই কষ্ট হবে এই জেমিনাইয়ের। সো আমরা যদি এখন এটাকে জাস্ট সাবমিট করে দিই তাহলে পরে দেখি, অল্প একটু ওয়েট করার পরে এই যে দেখেন নিচের দিকে, যেহেতু স্ক্রিন খুবই ছোট, এই যে কণার গতিতত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস সম্পর্কে সে কিন্তু একটা সামারি দিয়ে দিচ্ছে, এবং সামারিটা কিন্তু খুব একটা বেশি বড় না। সো আমরা চাচ্ছি যে এরকম না, আমরা আরেকটু বড় সামারি চাচ্ছি। এতটুকু আমি যে ক্লাসে পড়ি সে অনুযায়ী খুব কম হয়ে যায়। তো আমি চাচ্ছি যে এখানে আমি ব্র্যাকেটের মধ্যে উল্লেখ করে দিই যে আমি কত ওয়ার্ডসে চাচ্ছি। আমি ধরেন 500 ওয়ার্ডসে চাচ্ছি। অ্যান্ড এবার জাস্ট আমি এটাকে সাবমিট করে দিই, তারপরে জিনিসটা একটু বড় এবং দেখতে মানানসই হবে। ওকে, এইবার দেখেন এইবার মোটামুটি একটা নোটসের মতো পর্যায়ে আমরা জিনিসটা পেয়ে গেছি। এইবার আসি কেন আমরা এখানে চ্যাটজিপিটি ব্যবহার না করে জেমিনাই ব্যবহার করলাম, তার মূল কারণে। আপনি যদি এইবার এইটার উপর আঙুল দিয়ে এইভাবে চেপে ধরেন তাহলে পরে আপনাদেরকে দেখাই, এই যে বেশ কিছু অপশন আসবে, যে অপশনগুলো আপনাকে চ্যাটজিপিটি দেবে না। এখানে আপনি সবচেয়ে ভালো যে অপশনটা দেবে না সেটা হচ্ছে এই প্রথম দুইটা, যেটা লয় আপনি যদি কাউকে এই জিনিসটাকে ইমেল করে পাঠাতে চান সেই অপশনটা আপনাকে চ্যাটজিপিটি সরাসরি দিচ্ছে না। এবং সবচেয়ে বেশি যে অপশনটার জন্য আমরা এখানে চ্যাটজিপিটিকে ইউজ না করে জেমিনাইকে ইউজ করছি সেটা হচ্ছে এক্সপোর্ট টু ডক্স। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে পরে আমাদের যে গুগল অ্যাকাউন্ট দিয়ে আমরা এই জেমিনাইটা চালাচ্ছি সেই গুগল অ্যাকাউন্টের যদি আমরা গুগল ডক্সে যাই তাহলে দেখবো যে এই জিনিসটা সেভ হয়ে গেছে। তো চলুন আপনাদেরকে আমি একটু দেখাই দিই। এবার যদি আমি আমার গুগল ডক্সে যাই, হ্যাঁ আমি আমার গুগল ডক্সে চলে আসলাম।
এইখানে দেখেন এইটাকে যদি আমি এখন একটু রিফ্রেশ করি, ওকে, এই যে আমরা কেবলমাত্র জেমিনাইয়ের কাছ থেকে যেটা নিলাম সেইটা কিন্তু ডক্স আকারে এখানে সেভ হয়ে গেছে। জাস্ট এটাকে ওপেন করি, ওকে, এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জিনিসটা। এখান থেকে আপনি চাইলে পরে এডিটও করতে পারবেন, কিছু একটা কেটেও দিতে পারবেন। আবার নতুন করে যদি আপনার লিখতে ইচ্ছা করে, ধরেন আমি লিখলাম পাই, আমি লিখলাম পাই না, ইজিলি পাই, কোনো প্যারা নাই এইখানে। এবার আপনি নিজের মতো করে একটু হেডিং করবেন, একটু বোল্ড করবেন, আপনার নিজের ইচ্ছা মতো একটু ইটালিক করলেন, আপনি কালার চেঞ্জ করবেন, কিংবা আপনি প্রিন্ট করবেন। প্রিন্ট করার আগে আপনি চাচ্ছেন যে আমার নোটসটা একটু রঙিন হোক, সেই রঙিন করার জন্য আপনি এইখান থেকে এডিট করে নেবেন। এইখান থেকে ধরেন আপনি এখান থেকে এদের কালার চেঞ্জ করবেন, ফন্ট চেঞ্জ করবেন, যা খুশি তাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে ধরেন আমি কালার চেঞ্জ করে এইটাকে করে দিলাম, ঠিক আছে। এবার দেখেন এইটার কিন্তু কালার চেঞ্জ হয়ে গেল। তো এইখান থেকে আপনি জাস্ট এই যে 3 ডটস, এখানে ধরেন প্রিন্ট লেআউট, তারপর আপনার নানান ধরনের অপশন রয়েছে, আপনি ওয়ার্ড কাউন্ট করতে পারবেন এবং এইটাকে আপনি পরবর্তীতে পিডিএফ ফাইলে পরিণত করে প্রিন্টও করাই নিতে পারবেন। তো চলুন এবার আমরা আমাদের নেক্সট যে টিপস অ্যান্ড ট্রিক্সটা আছে সেটা দেখে নিই। এইবার আমরা আমাদের সেকেন্ড টপিকটা করাবো আমাদের চ্যাট জিপিটিকে দিয়ে, কারণ এই ধরনের কাজে চ্যাট জিপিটি খুব ভালো উস্তাদ। তো আমরা উস্তাদ চ্যাট জিপিটির কাছে চলে আসছি এবং আমরা দ্বিতীয়ত মূলত আমরা একটা যে সকল কঠিন টপিকগুলো আমাদের পাঠ্যপুস্তকে কঠিন করে দেওয়া থাকে, কঠিন করে দেওয়া থাকে, সেই টপিকগুলোকে আমরা ইজিয়েস্টভাবে শেখার জন্য চ্যাট জিপিটিকে ইউজ করতে পারি। কারণ চ্যাট জিপিটি কিন্তু বর্তমানে বাংলায় খুব ভালো করছে, আমি ব্যবহার করতে করতে যতটুকু বুঝছি চ্যাট জিপিটি এখন আর বাংলায়, যদি বাংলাদেশের জাতীয় ফল শুনলে পারে, এখন আর চ্যাট জিপিটি ধান দেয় না, এখন চ্যাট জিপিটি অনেক ভালো মতো রেসপন্স দেয় বাংলায়। তো আমরা এখানে বাংলাও লিখতে পারি, বাট আমি আমার লেখার সুবিধার্থে ইংরেজি লিখতেছি, কারণ ইংরেজিতে আমরা কোয়েশ্চেন করলে পারে কিন্তু চ্যাট জিপিটির কিংবা যে কোনো এআই চ্যাটবোটের কাছে সেই জিনিসটা আরও বেশি সহজ হয়ে যায় বুঝে ওঠা। তো আমরা এখানে ইংরেজি ব্যবহার করব, কারণ এখনও ভালো হয় নাই, কিন্তু এখন যদি আমরা ইংরেজিতে বাংলায় উত্তর চাই তাহলে পরে জিনিসটা কিন্তু তারা ভালো মতোই রেসপন্স করতেছে এই কয়েকদিন ব্যবহারে, আমি যা বুঝেছি। তো আমরা এবার চাচ্ছি যে আমাদের যে থিওরি অফ রিলেটিভিটি আছে, সেই থিওরি অফ রিলেটিভিটি আমাদেরকে এআই বুঝাই দিক। তো আমরা এখানে লিখলাম এক্সপ্লেইন থিওরি অফ রিলেটিভিটি ইন বাংলা। এইখানে একটা জিনিস দেখছেন, এইবার কিন্তু আমার কিবোর্ডে আমি যে সময় জেমিনাইতেছিলাম সেই সময় দেখছেন আমি কিবোর্ডে যে সময় ভুল লিখতেছিলাম সেই সময় কিন্তু অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছিল, কারণ সেটা গুগলের একটা স্পেশাল ফিচার ছিল, কিন্তু সেটা এখনও চ্যাট জিপিটিতে আসে নাই। ঠিক আছে, এইবার আমরা বললাম যে এক্সপ্লেন থিওরি অফ রিলেটিভিটি ইন বাংলা। এইখানে কিন্তু একটা দা হবে, আমি যতটুকু ইংরেজি জানি তার ভিত্তিতে বলতেছি। এবং এইবার আমরা লিখব ইন ইজি টার্মস। ইন ইজি টার্মস। তো আমরা যদি এটাকে এখানে পেস্ট করে দিই, ওকে, এবার কিন্তু সে আমাকে বেশ ভালো মতোই একটা রেসপন্স দিচ্ছে। দাঁড়ান, খুব ইজি দেখাচ্ছি বলে ভিডিও স্কিপ করে চলে যান না, এরপরে কিন্তু ম্যাজিক আছে। সো এই জিনিসটাকে একটু নামাই দেওয়ার চেষ্টা করি আমরা। সো এই হচ্ছে আমাদের জিনিসটা দিচ্ছে। তো এইটাকে যদি আমরা করি, এই দেখেন এইটার কিন্তু কোনো চেঞ্জ নাই, কিন্তু চ্যাট জিপিটিতে বর্তমানে আরেকটা নতুন ফিচার আসছে, সেই ফিচারটা হচ্ছে আপনার এইখানে দেখেন আমরা দুইটা মডেলের উত্তর নিতে পারবো একদম ফ্রিতে। একটা হলো চ্যাট জিপিটি 4o, আরেকটা হলো চ্যাট জিপিটি 4o মিনি। সো আমরা যদি মিনিকে দিয়ে নেই তাহলে পরে আমাদের উত্তরটা একটু সংক্ষেপে আসবে, এরকমই, মানে এটা হচ্ছে পুরাতন, এটা হচ্ছে নতুন। সো আমরা পুরাতনটাই যাই, ওকে। এখন কিন্তু দেখেন দুইটা মডেল আমাদেরকে দুই ধরনের উত্তর দেব, তার মানে আমাদের এই মডেলটার উত্তর পছন্দ না হলে পরে আমরা জাস্ট এখানে মডেলটা চেঞ্জ করে নেব, মানে আমরা একই প্রশ্নের দুই ধরনের উত্তর পাবো দুইটা মডেলের কাছ থেকে, কোনো সমস্যা হবে না। এবার আমি চাচ্ছি যে এই থিওরি অফ রিলেটিভিটির উপর আমাকে কিছু চিত্র দিক যাতে আমি বুঝতে পারি। সো আমি বললাম যে
give me some image about this topic. ওকে, এবার চ্যাটজিপিটি আমাদেরকে বেশ কিছু ইমেজ তৈরি করে দেবে, যে ইমেজগুলো আর কোনোদিনও ইন্টারনেটে কোথাও খুঁজলে তুমি পাবা না, কারণ এআই কেবলমাত্রই তোমার জন্য এটা তৈরি করে দিল। ওকে, এই যে থিওরি অফ রিলেটিভিটির উপর একটা ইমেজ সে আমাদেরকে তৈরি করে দিল। এইটা আসলে আমাদের স্কুলে কিংবা কলেজে, এখন তো স্কুল পর্যায়ে অনেক সময় প্রেজেন্টেশন দেওয়ার প্রয়োজন পড়ে, মানে আমার এই পর্যন্ত 2বার পড়ছে, তো সেই ক্ষেত্রে সেই হিসাবে বললাম যে এখানে কিন্তু আমরা একটা থিওরি অফ রিলেটিভিটির একটা তোমার খুব ভালো একটা চিত্র পেলাম, যদিও এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট ছিল না। সো এরপর টপিকে আমরা চলে যাই, চলুন। বর্তমানে তো ভাই অ্যাসাইনমেন্টের অভাব নাই, তো অ্যাসাইনমেন্টের জন্য অনেক সময় আমাদের আইডিয়া নিতে হয়। আইডিয়াগুলো আমরা ইউটিউবে সার্চ করি, গুগলে সার্চ করি, যা অনেক সময় অন্যদের সাথে মেলে যায়, কিন্তু এআই প্রতিবারই আমাদের জন্য নতুন কিছু জেনারেট করে, যার জন্য অন্যদের সাথে মিলে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা কমে যায়। তো আমরা বেশ কিছু এখন আইডিয়াও চাইতে পারি এর কাছ থেকে। তো আমি বললাম যে সাজেস্ট আইডিয়াস ফর প্রজেক্ট। তো আমরা ধরলাম একটা প্রজেক্ট করতে দিচ্ছে আমাদের স্কুল থেকে, প্রজেক্ট 1। এবার আমরা ধরলাম টপিক ধরলাম আমরা রিনিউয়েবল এনার্জি। ওকে, এবার যদি আমরা সাবমিট করি, এই যে আইডিয়াগুলো কিন্তু সে দিয়ে দিল। এটা আসলে বাংলায়, জাস্ট আপনি বাংলায় চাইলে ইন বাংলা লিখে দেবেন, কোনো সমস্যা নেই। সো এইবার আমি বললাম যে এবার আমি প্রজেক্ট একটা আইডিয়াকে আমি ঠিক করলাম, যে আমি এখানে ধরেন এখান থেকে সিলেক্ট টেক্সটে গেলাম, টেক্সটে যে আমার ধরেন এই সোলার প্যানেল ওয়াটার পিউরিফিকেশন, এইটা আমার পছন্দ হয়েছে, তো এটাকে আমি কপি করলাম এখান থেকে অ্যান্ড বাইরে চলে গেলাম। এরপরে আমি বললাম যে হাউ ক্যান আই ডু ইট, বা এইটা কেমন দেখতে হবে এই প্রজেক্টটা, তার উপর একটা ইমেজ তৈরি করে দাও, সেটাও আমি লিখলাম হাউ উইল ইট লুক, give me a picture, ওকে। এখানে ইংলিশ ভুল হোক সঠিক হোক, জাস্ট আপনি কোনো মতো যদি তাকে জাস্ট জিপিটিকে বুঝাবেন যে আপনি এই জিনিসটা চাচ্ছেন, জিপিটি বুঝে নেবে, মানুষ থেকে ভালো কাজ করে। ওকে, এই যে আপনার মডেলটা অনেকটা এইরকম হবে, তার একটা চিত্র কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আমরা জাস্ট ইউটিউবে যাইতে পারি, অন্য কোনো সায়েন্স ম্যাগাজিনে খুঁজতে পারি, যে কোনো জায়গায় আমরা খুঁজলে পারে আমাদের মূল জিনিসগুলো পেয়ে যাব। আশা করি এই জিনিসটা আপনার কাজে লাগবে। এবার চলেন আমরা শিফট করি আমাদের পরের টপিকে। এমন একটা পরিস্থিতিতে কি কখনো পড়েছেন, সামনে পরীক্ষা, আপনার মডেল টেস্ট দেওয়া লাগবে, অর্থাৎ আমরা বলতেছি অনলাইনে মক টেস্টের কথা। তখন আপনি কোথাও আপনার পছন্দ মতো মক টেস্ট কিংবা নকল পরীক্ষা খুঁজে পাচ্ছেন না, তখন কি করবেন? তখন জাস্ট আপনি কিন্তু চ্যাটজিপিটি কিংবা জেমিনাইকে দিয়ে একটা টেস্ট তৈরি করে নিতে পারেন। তো আমি লিখলাম যে টুমরো is my, সরি ইংলিশটা ঠিক মাথায় আসছে না, তো আমি লিখলাম টুমরো মাই সায়েন্স এক্সাম গিভ মি এ নমুনা প্রশ্ন, নমুনার ইংলিশ আসলে কি আমি একটু দেখে আসি। সো আমি দেখে আসছি নমুনার ইংরেজি কি, এটা হচ্ছে স্যাম্পল কোয়েশ্চেন হোয়াইট ইন বাংলা। তো
আমি আসলে ভিডিওটা পজ করছিলাম, পজ করার পর আমার ঠিক খেয়াল নাই, তো এইখানে দেখতে পাচ্ছেন এটে গেছি। এই যে এইভাবে আমি যদি প্রশ্ন করি তাহলে পরে সে এখানে দেখেন আমাকে বেশ কিছু টিক প্রশ্ন দিছে। সেই টিক প্রশ্নের সাথে আমি এখন কিন্তু মক টেস্ট দিতে পারবো। এমনকি আমি চাইলে পরে এই জিপিটির সাথেই প্রশ্নের উত্তর দিতে পারবো। যে আমি লিখলাম যে একের উত্তর লিখবো আমি, জাস্ট এভাবে উত্তর লিখে তারপর আমরা যেভাবে টিক লিখি যে একের অমক, একের ক, একের খ, এরকমভাবে আমরা জাস্ট লিখে দেব। তারপর বলবো যে উত্তরগুলো কি ঠিক আছে, যদি ঠিক না থাকে তাহলে পরে আমাকে ব্যাখ্যা সহ উত্তরটা বুঝিয়ে দাও। তারপরে কিন্তু জিনিসটা খুব ইজিলিভাবে আমাদের কাজ করবে। তো এইবার আপনাদেরকে বেশ কিছু আমি রাইটিং জিনিস দেখাবো। আমরা অনেক সময় চ্যাট জিপিটিকে প্রশ্ন করতে যে অনেক সমস্যার সম্মুখীন হয়। যেমন ধরেন আমি যদি 2 স্কোয়ার, অনেক সময় আমরা গণিতের প্রশ্ন করতে চাই, সেই গণিতের প্রশ্ন করার জন্য আমাদেরকে হেপায় পড়তে হয়। যেমন ধরেন আমি চাচ্ছি যে 2 এর উপর স্কোয়ার দেবো, তারপরে কীভাবে দেবো ভাই, এখানে তো কোনো অপশন নাই, কিবোর্ডে তো কোনো অপশন নাই, এটা কীভাবে দেবো? আপনারা জাস্ট 2 লিখবেন, তারপর জাস্ট এই সাইনটা আপনার কিবোর্ড থেকে খুঁজে বের করবেন। এই যে এই সাইনটা, যে এই সাইনটা কিন্তু দেখবেন আমরা যারা সায়েন্টিফিক ক্যালকুলেটর MS সিরিজ ইউজ করি, MS সিরিজের, সেই MS সিরিজের ক্যালকুলেটারে এই ধরনের সাইন থাকে স্কোয়ার দেওয়ার জন্য। তো আমরা এখানে দিলাম, সো ইকুয়াল দিয়ে আমি বললাম যে ইকুয়াল কত, ব্যাস দেখলেন জিনিসটা কিন্তু খুব ইজিলি হয়ে গেল। কিন্তু আপনি এই ধরনের আবার অনেক সময় নিচে লিখতে হয়। যেমন ধরেন আমরা যদি এখন কোনো কিছুর রাসায়নিক সংকেত লিখতে চাই, যেমন ধরেন কার্বন ডাইঅক্সাইড, সো আমি CH2, ঠিক আছে, এইটা কিন্তু আমরা এইভাবে লিখলে পরে জিপিটি বুঝে যাবে যে এটা আসলে কি, এটা হচ্ছে কার্বনের সূত্র। কিংবা আপনি যদি, সো আমি জানি আজকের ভিডিওটা খুব একটা বেশি ভালো হয় নাই, তবু চেষ্টা করেছি নিজের মতো করে যতটুকু পারা যায় ততটুকু আপনাদেরকে শেখানোর, আমার নিজের মধ্যে যতটুকু আছে ততটুকু আপনাদের মধ্যে বিলি করার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং এ ধরনের ভিডিও আরও পেতে, এ ধরনের ভিডিও আর দিব কিনা আমার সন্দেহ আছে, বিকজ এটা আমার মূল চ্যানেলের থিম না। আমার চ্যানেলে মূলত আমি প্রোগ্রামিং শেখাই। তো আপনি যদি প্রোগ্রামিং শিখতে চান, বিশেষ করে পাইথন প্রোগ্রামিং, তাহলে পারে এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন। এবং আমি কিন্তু আমার পাইথন প্রোগ্রামিংয়ের আগে যে সকল ভিডিও করছিলাম সেই ভিডিওগুলোর রিনিউ করতে চাচ্ছি, কারণ আমি যখন নতুন ভিডিও বানানো শুরু করেছিলাম তখন আমার কথা বলায় সাবলতা ছিল না, কেমন জানি আমার কথা বলতে গেলে এটে যেত। এখন হয়তো আছে, কিন্তু আগের মতো অতটা নেই। সো আমি সেটাকে রিনিউ করার জন্য একটা নতুন প্লেলিস্ট আনবো। অবশ্যই আমি পুরনো প্লেলিস্টেও ভিডিও আপলোড দেবো, কিন্তু সেটা জানুয়ারি মাস থেকে, এই মাস থেকে নয়। তো সেই প্লেলিস্টের নাম দেবো পাইথন প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়াল ফর আনস্টপেবল লার্নার্স। সেই প্লেলিস্টের বিশেষত্ব হচ্ছে প্লেলিস্টের প্রত্যেকটার ভিডিও শেষে আমি আপনাদেরকে একটা নোটবুকের PDF লিঙ্ক দেবো, যে নোটবুকটা আমি নিজেই লিখছি। কারণ প্রথমবার ভিডিও দেখে শেখার পর আমরা অনেকে ভুলে যাই, তাই যাতে আপনাদের বারবার ভিডিও দেখা না লাগে, জাস্ট চোখ বোলাইলে কিন্তু প্রথমবার শেখার পর আমরা শিখে মনে পড়ে যাই। তো সেই মনে পড়ার জন্য আপনাদেরকে একটা নোটবুক দেবো। আর প্লাস আরেকটা আকর্ষণ রয়েছে, প্রত্যেকটা ভিডিওতে আমি যা শেখাবো তার উপর আমি একটা কুইজ তৈরি করব। সেই কুইজটা আপনারা দিবেন, এবং কুইজ দেওয়ার পরে আপনি যখনই কুইজের সাবমিট বাটনে প্রেস করবেন, তার পর মুহূর্তের মধ্যে আপনি কোন উত্তর ভুল করেছেন, কোন উত্তর সঠিক করেছেন, সব কিছু আপনার হাতে চলে যাবে। এর মাধ্যমে আপনি কতটুকু শিখছেন সেটা কিন্তু আপনার হাতের নাগালের মধ্যে চলে আসবে, এবং আপনি বুঝতে পারবেন যে আসলে আমি ওই ভিডিওটা দেখে অতটুকু শিখছি, কিন্তু আমার মনোযোগ অতটুকু ছিল। এবং যে সকল উত্তর আপনি ভুল করবেন সেই সকল প্রশ্নের উত্তর কিন্তু আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। অনেকটা পেইড কোর্সের মতো, জাস্ট 12 ঘন্টা আপনাকে লাইভ সাপোর্ট দিব না আমি, তাছাড়া সব কিছুই রয়েছে। তো সেই রকম কিছু পাওয়ার জন্য 16 ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করুন। 16 ডিসেম্বরে ওই প্লেলিস্টের কমপক্ষে 2টা ভিডিও আপলোড হচ্ছে, এবং 2টা ভিডিওর লেন্থ হবে কমসে কম 3 থেকে 4 ঘন্টা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।